প্রত্যেক সালাতে শুরুর সময় আছে এবং শেষ সময়ও আছে। শুরুর সময় কখন, শেষ সময় কখন, তাই ইনশাআল্লাহ মাগরিবের সময় সম্পর্কে জানি। আব্দুল্লাহ সালমান তাকে ওয়াফ তিনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি মাগরিব ইযা গরাবাতিশ শামস ওয়া তাওয়ারাত বিল হিজাব। সালমান ওয়াফ তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা ইউসাল্লি মাগরিব, তিনি মাগরিবের সালাত আদায় করেছেন তখন ইযা গরাবাতিশ শামস, যখন সূর্য অস্তমিত হয়ে যায়, সূর্য অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ সূর্য ডুবে যায়। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিবের অর্থ শুরু হয়ে যায়। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। এরপরে আপনি বুঝবেন কিভাবে যে এই মাগরিবের সালাতের শেষ সময় কোনটা, জানার দরকার আছে না? ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা সাল্লাইতুল মাগরিব ফাইন্নাহু ওয়াক্তুন ইলা আন ইয়াসকুতা আশ-শাফা। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা সাল্লাইতুল মাগরিব, যখন তোমরা মাগরিবের সালাত আদায় করবে, ফাইন্নাহু ওয়াক্তুন ইলা আন ইয়াসকুতা আশ-শাফা, তখন জেনে রাখো যে মাগরিবের সালাতের সময় থেকে পশ্চিম দিগন্তে রক্তিম আভা অর্থাৎ লালিমা অদৃশ্য হয়ে না যাওয়া পর্যন্ত অব্দ থাকে। যখনই লাল আভাটা অদৃশ্য হয়ে যাবে তখনই মাগরিবের সালাতের অর্থ শেষ হয়ে যাবে। তাহলে আমরা মাগরিবের সালাতের শুরু এবং শেষ সময় সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন করেছেন, তিনি কখন করেছেন। রাফি ইবনে খিরাজ হাদিস থেকে বর্ণিত, তিনি বলছেন রাফি ইবনে হাদিস থেকে বর্ণিত, তিনি বলছেন কুলনা নুসাল্লি মাগরিব, আমরা মাগরিব পড়েছি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মাগরিবের সালাত আদায় করেছি। কখন? ফায়ানসারিফু আহাদুনা ওয়া ইন্নাহু লা ইউবসিরু মাওয়াকিআন নাবিহি, যে আমাদের মধ্য থেকে কেউ এই সালাত আদায় করার পরে, মাগরিবের সালাত আদায় করার পরে আমাদের মধ্য থেকে কেউ তীর ছুঁড়ে মারলে সেই তীর ছুঁড়ে মারা তীরটি যেখানে পতিত হয় সেই স্থানটা দেখা যাবে। সুবহানাল্লাহ। তার মানে কখনো অন্ধকার হয় নাই, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করেছেন। এই হাদিসটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সূর্য ডোবার সাথে সাথে মাগরিবের সালাত তারা আদায় করেছেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে ওয়াল মাগরিব ইযা ওয়াজাবাতিশ শামস, সূর্যাস্তের পরেই মাগরিবের সালাত আদায় করবে। আরেকটা হাদিস পড়লে কথাটা আরো একটু স্পষ্ট হবে, সেটা হলো কি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আন্নাহুম কানু ইউসাল্লুনা মা'a নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছে, মাগরিবের সালাত আদায় করেছে। সুম্মা ইয়ারজিউনা ইলা আহালিহিম, তারপরে মাগরিবের সালাত আদায় করে তারা মদিনার প্রান্তে নিজ নিজ বাড়িতে তারা অবতরণ করেছে বা বাড়িতে এসেছে। ইলা আহালিহিম, তাদের বাড়িতে এসেছে। ইলা আকসাল মদিনা, মদিনার প্রান্ত। তারপরে কি করেছে ওয়ায়ারমু ওয়া ইউবসিরুনা মাওয়াকিআ সিহামিহিম, তারা নিজেদের তীর ধনুক থেকে নিক্ষেপ করেছে। কোথায় গিয়ে সে তীর পড়লো, নিক্ষেপের স্থান থেকে দেখা যেত যে অমুকখানে তীরটি পড়েছে, সেই স্থানটা দেখা যেত। তার মানে তখনও অন্ধকার হয় নাই। তাহলে মাগরিবের সালাত আদায় করতে হবে অন্ধকার হওয়ার আগে। আল্লাহ তাআলা আমাদের এই সময়
অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরেকটা হাদিস বললে আরো একটু স্পষ্ট হবে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাযালু উম্মতি আলাল ফিতরা মা লাম ইউআখির আল মাগরিব হাত্তা তাশবিকাত নুজুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত বিলম্ব না করে, তারা তারকারাজি চমকানোর আগেই মাগরিবের সালাত আদায় করবে, ততদিন পর্যন্ত তারা ফিতরাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দৃঢ় থাকবে। সুবহানাল্লাহ। ফিতরাত কোনটা? ইসলাম। তাহলে ইসলামের উপরে তারা কি থাকলো? দৃঢ় থাকলো। যতদিন তারা কি করলো? ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত আদায় করলো। আল্লাহ তাআলা আমাদের ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে সুন্নাত, কেউ প্রশ্ন করতে পারে যে মাগরিবের ফরজ সালাতের পূর্বে কি কোনো সুন্নাত আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই সুন্নাত আদায় করবেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, সাল্লু ক্বাবলাল মাগরিব, মাগরিবের ফরজের পূর্বে তোমরা সালাত আদায় করো। তাহলে দুই রাকাত সুন্নাত আদায় করা যায়। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, লাকাদ রাআইতু কিবার আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবতাদারুনা সাওয়ারা ইনদাল মাগরিব। যা আমরা লক্ষ্য করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবীদেরকে, যে তারা মাগরিবের সালাতের পূর্বে এই খামগুলির নিকটবর্তী তারা হতেন। খাম্বা আছে না, এই যে বিরাট খাম্বা, এই খাম্বাগুলির নিকটবর্তী হতেন এবং তারা দুই রাকাত সুন্নাত আদায় করতেন। তাহলে এই হাদিসগুলি থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে মাগরিবের সালাতের পূর্বে, ফরজ সালাতের পূর্বে দুই রাকাত সুন্নাত সালাত আদায় করা যায়। আল্লাহ তাআলা আমাদের এই সুন্নাত গুলি সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং সময় মতো যেন আমরা